সো আমরা আজকের ক্লাসটাতে আমরা পড়বো হচ্ছিল কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রি কোঅর্ডিনেট জিওমেট্রির বেসিক্সগুলো আমাদের লাগবে, কারণ বেসিক্স কিছু ফর্মুলাস আছে। যদি ফর্মুলাসগুলো তোমাদের কোশ্চেন্সে গিভেন থাকবে, তারপর আমি তোমাদেরকে ফর্মুলাসগুলো একটু বলে দিচ্ছি। ফর্মুলাসগুলো হচ্ছে হলো, দ্য ফার্স্ট থিং ইজ মিড পয়েন্ট। সো লেটস সে আমার কাছে দুটো পয়েন্ট আছে, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। এটা হচ্ছে হলো পয়েন্ট এ, এটা একটা কোঅর্ডিনেট এক্স ওয়াই, মানে এক্স ওয়ান আর ওয়াই ওয়ান। এইটা পয়েন্ট বি, যেটা ছিল এক্স টু কমা ওয়াই টু। সো মিড পয়েন্ট হচ্ছে হলো এই দুইটা পয়েন্টের মাঝখানে একটা পয়েন্ট থাকবে, যেটার নাম লেটস সে পয়েন্ট সি অথবা পয়েন্ট এম আমি বলতেছি। তো এম পয়েন্টটা এই দুটো পয়েন্ট থেকে কীভাবে বের করবো, সেটা হচ্ছে হলো যে এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইড বাই টু কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইড বাই টু। এটা করলে তোমার যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে তোমার মিড পয়েন্টের পয়েন্ট আসবে। আচ্ছা, এটা ফার্স্ট জিনিস গেল। নাম্বার টু হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কি? গ্রেডিয়েন্ট হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটা গ্রেডিয়েন্ট। তারপরে হচ্ছে হলো কী আসে, এরপরে আসে লাইনের ইকুয়েশন, ইকুয়েশন অফ লাইন, ইকুয়েশন অফ লাইন, যেটা আসে হচ্ছে হলো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়ালস টু এম এক্স মাইনাস এক্স ওয়ান। এই ইকুয়েশন অফ লাইনটা একটু ভালো মতো খেয়াল করবা, ইকুয়েশন অফ লাইনটা একটু ভালো মতো খেয়াল করবা। ইকুয়েশন অফ লাইনটা আমাদের দুইটা টপিকে ভালো মতো লাগবে, যে ট্যানজেন্টের ইকুয়েশন কি কিংবা নর্মালের ইকুয়েশনটা কি। সো আমি এখান থেকে ট্যানজেন্ট আর কি নর্মাল। সো এই জিনিসটা বুঝতে গেলে সাপোজ আমি যদি বলি যে ডিফারেন্সিয়েশনের টুকিটাকি আইডিয়া এতক্ষণ পর্যন্ত সবার থাকার কথা, আমার কাছে এখানে একটা পয়েন্ট আছে, এটা পয়েন্ট এ। এখন বলছে পয়েন্ট এতে ট্যানজেন্টের ইকুয়েশন লেখো। ট্যানজেন্টের ইকুয়েশন কিন্তু এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, এটা কিন্তু কার্ভের ইকুয়েশন না। সো ট্যানজেন্ট জিনিসটা দেখতে হবে কেমন, মাই ব্যাড, থ্যাংক ইউ, আচ্ছা মাই ব্যাড। ট্যানজেন্টের জিনিসটা দেখতে হবে কেমন, ট্যানজেন্ট জিনিসটা এরকম একটা লাইন যাবে, এটাকে বলা ট্যানজেন্ট। মানে ট্যানজেন্টের ওই পয়েন্টটা ওই এ পয়েন্টের যে গ্রেডিয়েন্ট ছিল, ট্যানজেন্টের যে গ্রেডিয়েন্ট সেটা প্যারালেল হবে। আমার কথাটা বোঝা গেছে? সো গ্রেডিয়েন্ট যদি প্যারালেল হয়, আমরা ফার্স্টে ডিফারেন্সিয়েট করে এই কার্ভকে ডিফারেন্সিয়েট করে আমরা এ পয়েন্টকে ইনপুট করলে আমরা এই পার্টিকুলার পয়েন্ট এ পয়েন্টের এই পার্টিকুলার পয়েন্টের গ্রেডিয়েন্ট পেয়ে যাব। এ পয়েন্টের গ্রেডিয়েন্ট কত ছিল, সেই গ্রেডিয়েন্টটা আমার থাকবে এম, নাকি? ওই এমটা দিয়ে আমরা যদি সেম ইকুয়েশনটা লিখি, সেটা হবে আমার ট্যানজেন্টের ইকুয়েশন অ্যাট পয়েন্ট এ। সেই ইকুয়েশনটাতে ট্যানজেন্টের ইকুয়েশন অ্যাট পয়েন্ট এ, সাপোজ আমি ডিফারেন্সিয়েট করে আমি এই পয়েন্টে গ্রেডিয়েন্ট পাইছি, এম এর ভ্যালু পাইছি হচ্ছে হলো 3, তাহলে ওই ট্যানজেন্টের ইকুয়েশন থাকবে এখানে ওয়াই আর পয়েন্টটা সাপোজ 1,3, লেটস সে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত, ওয়াই ওয়ানের ভ্যালু 3 ইজ ইকুয়ালস টু এম, এম এর ভ্যালু এখানে 3, এক্স মাইনাস এক্স ওয়ানের ভ্যালু 1। এই যে লাইনটা লিখলাম, এই লাইনটা হচ্ছে আমার ট্যানজেন্টের ইকুয়েশন। এখন কেউ যদি বলে যে না ট্যানজেন্টের ইকুয়েশনটা না, আমাকে নর্মালের ইকুয়েশন লাগবে, নর্মালের ইকুয়েশন দেখতে কেমন হয়, এখান থেকে পারপেন্ডিকুলার হয়, এই পয়েন্ট থেকেই নর্মাল ইকুয়েশন পারপেন্ডিকুলার আসে। সো নর্মাল ইকুয়েশনটা দেখতে কেমন হয়, নর্মাল ইকুয়েশনটা দেখতে হয় হচ্ছে হলো ওয়াই মাইনাস 3 মাইনাস 1/3 এক্স মাইনাস 1। কেন মাইনাস 1/3? কারণ নর্মালের গ্রেডিয়েন্ট আর ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট, দুটো গ্রেডিয়েন্ট পারপেন্ডিকুলার। আমরা জানি কি m1 ইন্টু m2 ইজ ইকুয়ালস টু -1, তাহলে m2 ইজ ইকুয়ালস টু -1/m1। যদি তুমি একটার গ্রেডিয়েন্ট জানো 3, তুমি আরেকটার গ্রেডিয়েন্ট যদি এখানে ইম্পুট করো, তাহলে 1/3 আসে। সো ওই জিনিসটাই আমরা এখানে ইম্পুট করবো। আচ্ছা, এছাড়া লেন্থের ইকুয়েশন আছে, লেন্থ অথবা ডিস্টেন্স, যে কোনো কিছু বলো, ডিস্টেন্সের ইকুয়েশন আছে। আমরা পয়েন্ট এ বি থেকে যদি লেন্থের ইকুয়েশন হয় √/(x2 - x1) হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। এটা কি? এইটা আমার হচ্ছে লেন্থের ইকুয়েশন। সো এটাও আমাদের লাগবে, জায়গায় জায়গায় অনেক সময় এটা ভালো মতোই লাগে। এখন লাস্ট থিং আমি একটা জিনিস বলবো, যে তোমাদের লাস্ট কয়েক বছর 2020, 22, 23-এর দিকে কোঅর্ডিনেট জিওমেট্রি এইসব ম্যাথের চেয়ে সবচেয়ে বেশি ম্যাথ আসছে সার্কুলার কোঅর্ডিনেট জিওমেট্রি, মানে সার্কেলসের যেই কোঅর্ডিনেট জিওমেট্রি সার্কুলার জিওমেট্রি বলা হয়, সেই সার্কুলার জিওমেট্রি বেশি আসে। এখন সার্কুলার জিওমেট্রি তোমাদেরকে বোঝানো লাগবে। হোয়াট ইজ সার্কুলার জিওমেট্রি? সার্কুলার জিওমেট্রি হচ্ছে হলো যে আমি একটা লাইন আঁকলাম, এটা এক্সিস, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, আর এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, এটা যদি -1 হয়, এটা যদি -1 হয়, এইখান থেকে যদি আমি একটা স্ট্রেট কাট একটা সার্কেল আঁকি, এই যে সার্কেলটা আঁকলাম, সেই সার্কেলটা ওর রেডিয়াস কত, ওর রেডিয়াস 1, ওর সেন্টার কত, ওর সেন্টার 0,0। সো যেহেতু রেডিয়াস 1 আর সেন্টার 0,0, তার মানে যেহেতু রেডিয়াস 1 আর সেন্টার 0,0, তার মানে ওর যে ইকুয়েশনটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে হবে x²
প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 স্কোয়ার। কথাটা বোঝা গেছে? সো আমরা যদি এইভাবে আরেকটু কমপ্লেক্স করি, যে জিনিসটা যদি এরকম থাকে, এইখানে আর এই পয়েন্টটা হচ্ছিল 3,2 আর ওর রেডিয়াস হচ্ছিল সাপোজ 4, তাহলে এই সার্কেলটার ইকুয়েশনটা আসলে কীভাবে লিখবো? এই সার্কেলটার ইকুয়েশনটা লিখবো হচ্ছিল এক্সের কোঅর্ডিনেটে কি 3 আছে না, তাহলে এক্স মাইনাস 3 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2, এখানে মাইনাস এইটে লিখতে হবে, এখানে মাইনাস করে লিখতে হবে স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 স্কোয়ার। কথাটা বোঝা গেছে? সো এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 স্কোয়ার। এই ফর্ম্যাটে যদি তুমি লিখতে পারো তাহলেই তোমাকে বলা যাবে যে এখান থেকে। তো এইখান থেকে আমি যদি এখন এইভাবে বলি যে যদি আমার কাছে একটা ইকুয়েশন থাকে এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 8 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 100, টেল মি দ্য সেন্টার অ্যান্ড টেল মি দ্য রেডিয়াস। সেন্টারটা হবে কত? সেন্টারটাতে আমরা জানি যে সেন্টারের এই জায়গায় নেগেটিভ সাইন আসতে হয়, তার মানে এই জায়গায় নেগেটিভ থেকে যত পজিটিভ আসছে তার মানে সেন্টার এটা নেগেটিভ ছিল, তার মানে আমার সেন্টারটা যদি এখানে প্লাস থাকে, একটা -2 আর একটা 8, 2, -8, এইটা যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসটা আমি ইম্পোর্ট করবো, আর এটা যদি প্লাস আছে তো প্লাসটা নেগেটিভ করে আমরা ইম্পোর্ট করবো। কথাটা বোঝা গেছে? আর রেডিয়াস কি? রেডিয়াস এই জায়গার ভ্যালুটা যদি স্কোয়ার ফর্মেটে না থাকে, যদি স্কোয়ার ফর্মেটে থাকে তাহলে ওই ভ্যালুটা নিয়ে আসবো। সাপোজ এখানে 4 স্কোয়ার, রেডিয়াস কত? রেডিয়াসটা জাস্ট 4 উঠায় নিয়ে আসবো, রেডিয়াস ইজ ইকুয়ালস টু 4, স্কোয়ারটা নিব না। যদি 100 থাকে, এখন এর স্কোয়ার ফর্মেট নেই, তাহলে এটাকে আমি স্কোয়ার ফর্মেটে আনবো। স্কোয়ার ফর্মেটে আনতে হয় কেমনে? স্কোয়ার ফর্মেটে আনতে 10 স্কোয়ার দিলে স্কোয়ার ফর্মেটে আসবে নাকি? 10 স্কোয়ার, তার মানে আমি রুট দিয়ে স্কোয়ার ফর্মেটে নিয়ে আসছি। এখন আমার রেডিয়াসের ভ্যালু কত আসতেছে? রেডিয়াস ইজ ইকুয়ালস টু 10। কথাটা বোঝা গেছে? আর একটা জিনিস দেখাই, সাপোজ এক্স মাইনাস 3 স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 45। এখন কথা হচ্ছিল যে রেডিয়াস কত, এটা সেন্টার কত? এটা রেডিয়াসটা হবে, সেন্টারটা হবে যেহেতু -3 তার মানে জাস্ট 3 বসবে, আর যেহেতু +2 তার মানে -2 বসবে, প্লাস থাকলে মাইনাস বসতেছে, এটা সেন্টার। রেডিয়াসটা কত? রেডিয়াসটা দেখো, এটা কি হোল স্কোয়ার ফর্মেটে আনতে পারতেছি? কারণ এটাকে রুট দিলে হোল স্কোয়ার ফর্মেটে আসছে না, তো আমি রুট দিয়ে রেখে দিব, সমস্যা কি? রেডিয়াস ইকুয়ালস টু কত? রেডিয়াস ইকুয়ালস টু √45, ওটা রুট স্টেটে থাকবে, এটাকে রেডিয়াস বলা হয়। সো টুকিটাকি আইডিয়াটা হয়তো বোঝা যেতে পারে, আমরা কিছু ম্যাথ করবো।